আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের প্রবাসীদের জন্য সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বিশাল বড় একটা সুখবর দিছে। আর এই সুখবরটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমরা বিগত দিনে আমরা জানতাম যে সৌদি আরবে মুয়াসসাসা যারা আছে, অর্থাৎ কমার্শিয়াল ওয়ার্কার যারা আছেন, তারা ডোমেস্টিক ওয়ার্কারে এই কনভার্ট হতে পারতো না। যেটা হতো যে আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হতেন, সাওয়াক খায়েস, আমেল মঞ্জিল, আমেল তাব্বাক, আমেল মাদবাক, আমেল মাজরা, এসব ধরনের এই ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন, তারা যে কোনো সময় কফিলের অনুমতি সাপেক্ষে আপনার কমার্শিয়াল ওয়ার্কারে বা মুয়াসসাসা বা লাইসেন্সদারি যেসব কোম্পানি আছে, কোম্পানিতে ট্রান্সফার হতে পারতাম। এখন মানব সম্পদ মন্ত্রণালয় যে সুযোগটা দিছে, যেটা আজকে থেকে চালু হবে, অলরেডি সেটা চলমান হয়ে গেছে কার্যক্রম। সেটা হলো যে এখন থেকে যারা কমার্শিয়াল ওয়ার্কার আছে, অর্থাৎ যারা মুয়াসসাসা বা কোম্পানির লোক আছেন, আমরা সবাই কিন্তু এখন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা চাইলে ডোমেস্টিক ওয়ার্কারে আমরা কনভার্ট হতে পারবো, অর্থাৎ আমরা কাফালা হতে পারবো। তো এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা সুযোগ, যেটা বিগত দিনে এত বছর ধরে ছিল না, কখনোই ছিল না এটা। তো এটা এখন 2026 সালের মে মাসে এসে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যে মানে সুযোগটা দিছে, এটা রীতিমতো আমাদের জন্য খুবই ভালো একটা দিক। এটার কারণটা হলো কি, আমরা ইকামা বানাতে গেলে মুয়াসসাসাতে বা কোম্পানিতে শরিকাতে যদি ইকামা বানাতে যেতাম, মক্তবাল আমেল 100 রিয়াল মক্তমাল ফি নামতো না, নামে না এখন বর্তমানে। ইভেন 12 মাসের ইকামা করতে গেলে 3600, 3800, 4200, 4000 রিয়াল পর্যন্ত খরচ আসে। এরপরে 6 মাসের করলে 1400, 1500 রিয়াল আসে, মানে উল্টা পাল্টা ইকামার খরচ আসে মক্তবাল আমেলের। তো এইটা থেকে আমরা এখন বাঁচতে পারবো। তবে আপনি যে কমার্শিয়াল ওয়ার্কার থেকে আপনি ডোমেস্টিক ওয়ার্কারে আপনি কনভার্ট হবেন বা কাফালা হবেন, হাউস ড্রাইভার, আমিল মঞ্জিল, আমল তাব্বাক, এসব ধরনের মানে সেক্টরে যেহেতু আপনি কাফালা হবেন, কাফালা হতে গেলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যেটা হচ্ছে যে আপনার এখানে অনেক একটু ক্রিটিক্যাল বিষয়, যেমন আপনার কোম্পানি থেকে আপনাকে অবশ্যই রিলিজ দিতে হবে, অর্থাৎ সিজন জারি করতে হবে সিআর দিয়ে। তো সেখানে আপনারা স্ক্রিনে ফলো করেন, আমি একটা স্ক্রিনশট দিছি। এখানে কিন্তু বলা আছে যে আপনারা চাইলে কমার্শিয়াল থেকে আপনি এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কারে কনভার্ট হতে পারবেন, এবং সেটা হতে গেলে আপনি mol.gov.sa অর্থাৎ মক্তব আমেলের যে ওয়েবসাইট থেকে আপনি নিজেই করে নিতে পারবেন। এটা মক্তবে যাওয়া লাগবে না, যদি আপনি আরবি বোঝেন বা ইংলিশ বোঝেন, কিংবা আপনি সার্ভারের যে কাজগুলো অনলাইন ভিত্তিক সৌদি আরবে, এটার কাজটা যদি আপনি বোঝেন, তাহলে আপনি নিজেই করে নিতে পারবেন। অন্যথায় আপনাকে একটা অফিসে বা মক্তব খেদমাতের সাহায্য নিতে হবে, কোনো মানে ভালো লোক জানে এরকম ধরনের লোকের সাহায্য নিতে হবে, অথবা আপনি মক্তব খেদমাতের সাহায্য নিতে হবে। তো সেটার জন্য করতে হবে কি, যে এখানে কিছু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেখানে বলা আছে যে আপনি একটা আপনার কফিল বা আপনার কোম্পানি চেম্বার অফ কমার্স করতে হবে, যেটা অনলাইনে অ্যাপ্রুভাল করাতে হবে মানব সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে, যেন এটা পৌঁছায়। তারা যেন জানতে পারে যে এই কফিল বা এই কোম্পানি আপনাকে রিলিজ দিতে চাচ্ছে, হ্যাঁ, কী কারণে দিচ্ছে এবং আপনি কী কারণে দিতে চাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলস লিখতে হবে, এবং যেই মানে মার্কগুলোই করতে হবে সেগুলো পূরণ করতে হবে। অনেক কাজ, আমি সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ফিজিক্যালি দেখাবো কীভাবে এই ট্রান্সফার হতে হয়। যদিও এখন আমাদের হাতে ট্রান্সফারের কোনো কাজ নেই, যখন আসে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেব কীভাবে করতে হয়, আমি সে সম্পূর্ণ দেখাবো। তো এখন কথা হলো যে আপনি চাইলে এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কারে কনভার্ট হতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। 600 রিয়াল ইকামা ফি, আর আপনি এই শুধু মেডিকেলটা খরচ লাগে। এখন আর ওই আগের যে ওই প্যারাটা এখন আর থাকছে না, যে 100 রিয়াল মুক্তব আমেল ফি নামছে না বা নামবে, বা 6000, 9000 বা 10,000 রিয়াল দিয়া ইকামা বানানোর যে ঝামেলাগুলো, এই ঝামেলাগুলো এখন আর থাকছে না। তবে এখানে আরও একটা শর্ত, যেটা হলো একদম মৌখিকভাবে বলা যায়, সেটা প্র্যাকটিক্যালি বলার কোনো কারণ নেই। সেটা হলো যে আপনি যে একজন ডোমেস্টিক ওয়ার্কার হবেন, আপনি যে কফিলের আন্ডারে যাবেন, সে কফিলের ব্যাংকে কত রিয়াল জমা আছে,
সেখানে একটা নির্ধারিত ফি মানে অ্যামাউন্ট থাকে যে এই ধরনের একটা অ্যামাউন্ট 30,000, 40,000, 50,000 রিয়াল অ্যামাউন্ট ব্যাংকে জমা থাকতে হবে, তার অ্যাকাউন্টে থাকতে হবে। প্লাস আপনি যেই লোকের কাছে কাফালা হবেন তার বেতন কত, সে কি চাকরি করে, সরকারি চাকরি করে, তার বেতন কত, ইভেন তার পূর্বে আপনার আগে তার কোনো কর্মী আছে কিনা, হাউস ড্রাইভার, আমিল মঞ্জিল, সাওয়াক্কা, যেটাই বলেন, এই এরকম ধরনের কর্মী আছে কিনা, তো তার পক্ষে আপনাকে নেওয়া সম্ভব হবে কিনা, অর্থাৎ কোঠা বের করতে হবে, তার কোটা খালি আছে কিনা। তো এই হলো বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন। তো অবশেষে আমাদের অনেক বছরের একটা সাধনা পূরণ হতে যাচ্ছে, যেটা আজকে থেকেই চলমান আছে। তো আপনারা চাইলে এখন থেকে কোম্পানিতে যদি আপনার ইকামা বানাতে সমস্যা হয় তাহলে আপনি ডোমেস্টিকে কনভার্ট হতে পারবেন। তবে আরেকটা কথা, সেটা হলো যে আপনার ইকামার মেয়াদ অবশ্যই থাকতে হবে, আপনার ইকামা ভ্যালিড থাকতে হবে। আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে গেলে এখন নতুন যে সিস্টেম মানব সম্পদ মন্ত্রণালয়ের আইন অনুযায়ী 30 জুন 2026 এর পরে, 30 জুন 2026-এর পরে যাদের ইকামার মেয়াদ 3 মাস ওভার হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা সমস্যা আসতে চলছে। তো সেখানে আমরা এর আগে আমরা ভিডিওতে বলেছিলাম যে 30 জুন 2026-এর পরে যারা কোম্পানির লোক যাদের ইকামার মেয়াদ নেই তাদের কি হতে পারে, আমরা সেখানে অনুমান করে যে কথাগুলো বলেছিলাম সেগুলো এখনও কিন্তু আমরা বলি, কারণ মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখন অবধি তারা ক্লিয়ারলি কোনো কিছুই জানায়নি যে কি হতে পারে। তারা বলছে সেখানে যে সকল কর্মীদের ইকামার মেয়াদ 3 মাস ওভার হবে, 3 মাস এক্সপায়ার হয়ে যাবে, 3 মাসের মধ্যে যদি কোনো কর্মী ট্রান্সফার না হয় অথবা ইকামা রিনিউ না করে কিংবা বাংলাদেশে চলে না যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, অফিসিয়ালি পদক্ষেপ নেওয়া হবে। অফিসিয়ালি পদক্ষেপটা কি হতে পারে সেটাও কিন্তু ক্লিয়ার তারা বলেনি। তবে আমরা আজ করতে পারছি বা আমরা অনুমান করতে পারতেছি, যেহেতু আমরা এইটা নিয়ে ঘাটাঘাটি বা এটা নিয়ে কথা বলি বা অফিসিয়ালি তথ্য নিয়েই আমরা আদান প্রদান করি। তো সেখানে আমরা অনুমান করে বলতেছি যে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আপনার বিরুদ্ধে 3 থেকে 4টা স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপ নিতে পারে। নাম্বার 1, আপনাকে টার্মিনেট করতে পারে বা অটো হুরুপ লাগিয়ে দিতে পারে। নাম্বার 2, আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারে। নাম্বার 3, আপনার ইকামা যে আনভ্যালিড হয়ে গেছে অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে, আপনার ইকামার পূর্বের টাকাগুলো সম্পূর্ণ আপনার কাঁধে চলে আসতে পারে। এই 3টা সিদ্ধান্তের যে কোনো একটা হতে পারে। ইভেন আমি যদি আরও একটা সিদ্ধান্ত ধরি, যা হতে পারে আপনাকে সার্ভার থেকে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এবং ইভেন আপনার কফিলের মুয়াসাসা বা লাইসেন্স থেকে আপনাকে টোটালি ক্যান্সেল করে দিতে পারে, সাসপেন্ডেড করে দিতে পারে। তো এগুলো যদি হয়ে যায় তাহলে আপনি কঠোর বিপদে পড়বেন। যদি এই 4টার মধ্যে একটা উল্লেখযোগ্য, সেটা হলো যে আপনার ইকামার টাকাগুলো যদি আপনার কাঁধে চলে আসে এবং আপনাকে যদি বলা হয় যে আপনি এরপরে আপনি বাংলাদেশে যেতে হলে এই টাকা দিয়েই যেতে হইব, যেটাই যে কিছুদিন আগে জাওয়াদার থেকে যে নতুন সিদ্ধান্ত নিছে যে আপনি ইকামার মেয়াদ নেই, আপনি দেশে যেতে পারবেন এই স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে, এম্বাসির মাধ্যমে এবং মুক্তব আমলের মাধ্যমে। তো আপনার সেই ফাইনাল এক্সিটটা লাগাতে হলে আপনার ইকামার মেয়াদ কত বছর এক্সপায়ার হয়ে গেছে, ইকামার যেই ফাইনটা আছে, যে জরিমানাটা আছে 500 রিয়াল বা 1000 রিয়াল, সেটা আপনাকে জাওয়াদাতে ফেড করতে হবে। ফে না করলে আপনার ফাইনাল এক্সিট লাগবে না। তো এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপনার ইকামার যে পূর্বের 2 বছরের টাকা, ইভেন পাশাপাশি আপনার এই ইকামার জরিমানার 500 রিয়াল বা 1000 রিয়াল, এই টাকাগুলো না দিলে আপনি দেশে দিতে পারবেন না। যদি এমনটা হয়ে যায়, এমনটা না হওয়ার সম্ভাবনা 50-50, বাইরে দিওয়াই যদি হয়ে যায় তাহলে তো আপনি ফাইসা গেলেন। তো এই হলো বিষয়টা। তো যাই হোক, সেটা দেখা যাবে জুনের পরে। তো এখন যেই গুড নিউজটা সেটা হলো, এক কথায় কমার্শিয়াল থেকে আপনি ডোমেস্টিক ওয়ার্কারে কনভার্ট হতে পারবেন ঝামেলা মুক্ত হয়ে। তবে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে মানতে হবে। কফিলের বেতন কত, কফিলের কত টাকা ব্যাংকে জমা আছে নতুন কফিলের, সেগুলো দেখতে হবে, কোটা খালি আছে কিনা। ঠিক আছে, এগুলো সব মোসানাদের মাধ্যমে করতে হয়। মোসানাদের মাধ্যমে করতে পারলে হতে পারবেন। সব ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।